রাজ্যে আইন শৃঙ্খলা দেখার জন্যে পুলিশ সবসময় সজাগ আছে, তাই জন্যে তারা আইনের পথে তারা ব্যবস্থা নিয়েছে। কিন্তু এই প্রসঙ্গে আরও একটি কথা কিন্তু বলতে হয় যে সেদিনকার ঘটনায় প্ররোচনা দিয়েছিল বিজেপির নেতৃত্ব। সর্বস্ব হারিয়ে যে লোকরা যে দুর্গত অবস্থায় ছিলেন সেখানে কোনো খাদ্য নিয়ে যাননি, কোনো রিলিফ নিয়ে যাননি, অনেক গাড়ি নিয়ে আর মিডিয়া নিয়ে মজা দেখতে গিয়েছিলেন বিজেপির নেতারা, সার্কাস করতে গিয়েছিলেন, রিল বানাতে গিয়েছিলেন। তাই জন্যে ক্ষিপ্ত হয়ে জনরোষে তাদের উপর আঘাত এসেছিল, যদিও সেটা অনভিপ্রেত, অনুচিত। আর এদিকে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থা নিয়েছে। আমি শুধু বিজেপির নেতৃত্বকে অনুরোধ করব, জনতা আপনাদের উপর কিন্তু খুব ভালো মনে আপনাদের নিচ্ছে না। যে কোনো জায়গায় আপনাদের উপর জনরোষ আছড়ে পড়তে পারে, সুতরাং আপনারা সাবধানে থাকবেন। এসআইআর শেষ হওয়ার 3 মাস পরেই বিধানসভা ভোট, 3 জেলায় বৈঠকে জানালো কমিশন। সেভাবেই প্রস্তুত থাকতে হবে সবাইকে, জেলা শাসক, ইয়ারও। এসআইআর এর কোনো নোটিফিকেশন আপনারা কি চোখে দেখেছেন? এসআইআর এর নোটিফিকেশন বিহারে যেমন হয়েছিল করলে কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনকে করতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করতে পারেন না। এই নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে। সুপ্রিম কোর্ট অনেক উত্তর চেয়েছে, সেইগুলোর আগে দিতে হবে উত্তর। এইভাবে এসআইআর ঘোষণা করা যায় না। মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অমিত শাহকে, আর এটা জবাব সুনীল ভট্টাচার্য দিয়েছেন। স্বাধীন ভারতের সবথেকে বড় ভোট কুশলী অমিত শাহ। আরে তার তো প্রমাণ হয়ে গেছে, ভোট কুশলী বড় না ছোট না মেজো, তার প্রমাণ 2021-এ তো হয়ে গেছে। অমিত শাহ বারবার এসছেন, ডেলি প্যাসেঞ্জারি করেছেন, বলেছেন আগলাবাদ 200 পার। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় 213টা গোল মেরেছে একটার পর একটা অমিত শাহকে, এবং সেই 213টা গোল খেয়ে নাকখত দিতে দিতে পালিয়েছিলেন দিল্লিতে। আবার এসছিলেন 2024-এ। 2024-এ অনেক বড় বড় কথা বলেছিলেন, আগলাবাদ 30 পার। দেখা গেল 18টা সিট ছিল, সেটা কমে 12টা হয়ে গেল, আবার পালিয়ে গেলেন। এখন এসে এই শ্রমিক বাবুরা আবার তুলে ধরছেন ভোট কুশলী বলে। দেখবেন 2026-এ তৃণমূল কংগ্রেস 250টা সিট জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের মতন ক্ষমতায় আসবেন, আবার নাকখত দিয়ে অমিত শাহর মতন লোকরা পালিয়ে যাবেন দিল্লিতে, আর এখানে পড়ে থাকবেন অভিভাবকহীন এই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর মতন নেতারা। সঙ্গে থাকবে শুধু একটা সাইনবোর্ড যে রাজ্য বিজেপি বলে। একাধিক তৃণমূল নেতৃত্ব বিজেপি শাসিত রাজ্য থেকে কোনো রকম সহযোগিতা পেল না, বিক্ষোভ দেখালো, তারপরে সহযোগিতা পেল না। কি বলবেন? না, এটা তো হচ্ছে বিমাতৃসুলভ ব্যবহার। আজকে আপনারা জানেন বিপ্লব দেব বলে একজন ভদ্রলোক এসছেন পশ্চিমবঙ্গে। তিনি ছিলেন ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী। আজকে এয়ারপোর্টে এসছেন, সল্টলেকে গেছেন, বিজেপির কেন্দ্রীয় এখানকার রাজ্য অফিসে মিটিং করেছেন। শুনেছেন কেউ আটকেছে? বলেছে গাড়ি দেবো না, ঢুকতে দেবো না, এয়ারপোর্টেই আটকে দেবো।